সূরা বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার দিকে ইঙ্গিত করে বলতেছেন, ওয়া ইয তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি বিষয়ে তার প্রভু পরীক্ষা নিলেন, ফাআতাম্মাহুন্না, প্রতিটি পরীক্ষাতে তিনি পাশ করে পরিপূর্ণরূপে পাশ করলেন। এখন আল্লাহ পাক পরীক্ষার রেজাল্ট যখন আসলো, এখন আল্লাহ পাক বললেন, ইব্রাহিম পরীক্ষা তো পাশ করছে, এখন পুরস্কার কি নিবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ পাক যেই সন্তানের দ্বারা পুরস্কৃত হলাম, যে সন্তানের দ্বারা পরীক্ষা পাশ করলাম, এই সন্তানটার মধ্য থেকে শেষ জামানার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশের করে পাঠাই দিয়ে। যাই হোক, আল্লাহ বলছেন, ওয়া ইয তালা ইব্রাহিমা রাব্বুহু, ইব্রাহিমকে তার প্রভু অনেকগুলি বিষয়ে পরীক্ষা নিলেন। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবনই একটা পরীক্ষার হল। সমস্ত নবীদের মধ্যে, পূর্ণ বিশ্বের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জয়গান বেশি, ইব্রাহিম আলাইহিস সালামের ভক্ত বেশি। হিন্দুদেরকে যদি বলেন আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের ভক্ত কিভাবে, কয় আমরা ব্রাহ্মণ, ইব্রাহিম থেকে আমাদের যারা আলেম হয় তাদেরকে ব্রাহ্মণ বলে, ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। ইহুদিদেরকে যদি বলেন তোমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি সম্পর্ক, তো আমাদের তো আগের থেকে সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। খ্রিস্টানরাও বলে দুনিয়াতে এমন কোন ধর্ম নাই যে ধর্মের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করে না। তার কারণ সমস্ত নবীদের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলি ছিল সত্য সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, দেশটার নাম হয়েছে আরদে বাবুল, বাবুল দেশ। তখন পুরা বিশ্বের মধ্যে তিনটা দেশ ছিল নামডাক বেশি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দেশ। একটা হচ্ছে বাবুল, আরেকটা হচ্ছে মিশর, আরেকটা হচ্ছে ফিলিস্তিন। বাবুলের যিনি প্রধানমন্ত্রী হইতেন তাকে বলা হতো নমরুদ। মিশরের যিনি প্রধানমন্ত্রী হইতেন তাকে বলা হতো ফেরাউন। আর বাইতুল মুকাদ্দাসের যিনি এরকম প্রধানমন্ত্রী হইতেন তাকে তিনি ভালো হতেন, নবীদের সিলসিলাগতভাবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী হওয়া ছিল। আরদে বাবুলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এই বাবুল দেশের মধ্যে মানুষেরা দুই ধরনের পূজা করত। সরকারিভাবে জাতীয় পরিচয় ছিল মূর্তি পূজক হিসেবে। আশপাশের লোকেরা, অধিকাংশ মানুষ মূর্তি পূজক ছিল, বাকি লোকেরা ছিল তারকা পূজক। তারকা পূজা করত, সূর্য পূজা করত, চাঁদ পূজা করত। এমন একটি যুগে এমন একজন ব্যক্তি ওই যুগের নেতৃত্বে ছিল, তার নাম হয়েছে নমরুদ। পূর্ণ বিশ্বের মধ্যে চারজন ব্যক্তি পূর্ণ বিশ্বের ক্ষমতা দেখাইছিল। দুইজন মুসলমান, দুইজন কাফের। দুইজন মুসলমান, একজন হয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হয়েছেন যুলকারনাইন আলাইহিস সালাম। আর কাফেরদের মধ্যে দুইজন, একজন হয়েছে নমরুদ, আরেকজন হয়েছে বখতেনাসর। ওই নমরুদের কালে যিনি নবী হিসেবে এসেছিলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। ছোটকাল থাকতে ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের মধ্যে একটা কথা ছিল যে মানুষেরা মূর্তি পূজা করে, চাঁদ সূর্যের পূজা করে, তাদেরকে খোদা মানে। তো খোদা হতে হলে তো আমাকে যিনি বানাইছেন আমার থেকে বেশি শক্তিশালী, আমাকে যিনি বানাইছেন ইনি আমাকে মারার মতো ক্ষমতা রাখতে হইব, চিন্তা করার মতো ক্ষমতা রাখতে হইব। তো মূর্তিকে যে এরা পূজা করে, মূর্তি তো নাড়াচাড়া করতে পারে না। এ কথাটা মাথার মধ্যে সব সময় চিন্তা করতেন যে তারা যে মূর্তি পূজা করে, তার আব্বাও নিজের ঘরের মধ্যে 360 মূর্তি এনে রাখত। আবার যখন কিছুদিন হয়তো সবগুলির নদীতে ফেলে দিয়ে আবার নতুন করে বানাইত। ইব্রাহিম আলাইহিস সালামের মনে ছিল যে এই মূর্তিগুলি, অথচ এগুলি নাড়াচাড়া করতে পারে না, এগুলি নাকি আমরা তৈরি করছে। তো নিজে নিজে তিরস্কার করতেন নিজেকেই।
কেমন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, অথচ এগুলি নাড়াচাড়া করতে পারে না খোদা মানে। তো ইব্রাহিম আলাইহিস সালামের মনে এমন একটা জাগতিক শক্তি ছিল যে অবশ্যই এ সমস্ত জিনিস সৃষ্টি করনে হলে, আমাদেরকে সৃষ্টি করনে হলে একটা শক্তি আছে, যে শক্তিটা মহান শক্তির অধিকারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন বান্দার উপকারের জন্য, নবী পাঠাইছেন। উলামায়ে কেরাম একথা পর্যন্ত বলেছেন, যদি নবী না পাঠাতেন, কিতাব না পাঠাতেন মানুষের উপকারের জন্য, মানুষকে যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন দিয়ে আল্লাহর আসমান জমিনের দিকে তাকাইয়া, মানুষের হরকতের দিকে তাকাইয়া, আল্লাহর সৃষ্টির নিজামের দিকে তাকাইয়া আল্লাহ যে একটা আছে এ প্রমাণ পাওয়া লাগত। আল্লাহ যে একজন আছে, নবীরা না আসলেও কমপক্ষে মানুষ ব্রেনের দ্বারা বুঝতে হইত যে একজন আল্লাহ আছে। ফাফিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। দুনিয়াতে যত সৃষ্টি আছে, প্রতিটা সৃষ্টির ভিতরে আল্লাহর পরিচয় আছে। যত দুনিয়াতে সৃষ্টি আছে, হাজার মে তেরে রঙ্গ বুহে, জিধার দেখ তা হো ইধার তুহি তুহে। গাছে, পাথরে, গাছের পাতায়, প্রতিটা জিনিসের মধ্যে যেদিক দেখে, একজন যদি এরকম জ্ঞানী ব্যক্তি যদি গান নিয়ে দেখে, প্রতিটা বিষয়ের ভিতরে, প্রতিটা পাতার ভিতরে আল্লাহ পাকের পরিচিতি বিদ্যমান আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জিহানের মধ্যে এটাই আসলো যে অবশ্যই এ সমস্ত জিনিসকে সৃষ্টি করনে হলে একজন আছে। তাফসীরের মধ্যে লেখা হয়, তিনার আব্বা যখন পূজা করে বাড়ি চলে আসতো বাইরে, ইব্রাহিম আলাইহিস সালাম 3 বছর 4 বছরের বয়স, মূর্তির চোখের মধ্যে আঙ্গুল দিয়ে কোচা দিত। কত লিমাজা তানজুরুন, লিমাজা লা তানজুরুন, তোর চোখের বলক ফেলস না কা। কখনো কখনো আঙ্গুলে ধরে নাড়া দিত। লিমাজা তাহারিকুন, কেন তুই হরকত করস না, নাড়াচাড়া করস না কেন? সামনে খাবার দিয়ে আসতো, কলা, বিভিন্ন জিনিস, তো ওটারে ধাক্কা দিয়ে বলতো লিমাজা লা তাকুলুন, কেন তুই খাস না? তোর কি এতটুকু যোগ্যতা নাই? তোরে মানুষের কথা মানে? এদিক দিয়ে মূর্তি পূজা, অন্যদিক দিয়ে মানুষেরা যখন চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাত্র হয়ে গেছে, এখন রাত্রিবেলা আসরের পর থেকে যে দেশ মরুভূমি এলাকা অথবা সমুদ্রের ভিতর থেকে আসর থেকে এশারের পথ পর্যন্ত একটা তারকা উঠে পশ্চিম আকাশে। এখন না আমাদের দেশে বিভিন্ন রাডার আছে, প্লেন চালাবে, এখন আর চাঁদের দিকে তাকাইতে হয় না, সূর্যের দিকে তাকাতে হয় না। ওই রাডারের দিকে তাকাইলে তুমি সোজা পশ্চিম দিকে যাইতেছ, আর একটু বায়ে ঘুরলে পাকিস্তান, আর একটু যদি তুমি ডানে ঘুরো হিন্দুস্তানের কাশ্মীর, এরকম রাডারের ভিতরে চলে আসে। কিন্তু আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর 150 বছর আগে কোন তো রাডার ছিল না। তখন রাডার ছিল ওই ধ্রুব তারা। ওই ধ্রুব তারাকে দেখে নৌকার মধ্যে যারা থাকতো, তখন তারা নির্বাচন করতো, এখন আমরা পশ্চিম দিকে যাইতেছি, অথবা এখন আমরা পূর্ব দিকে যাইতেছি, অথবা উত্তর দিকে যাইতেছি, অথবা দক্ষিণ দিকে যাইতেছি। ওই তারকাটাকে কাওয়াকিব বলে, কাউকাব। আল্লাহ পাকের রসুল ওই তারকাটার সাথে রসুলের সাহাবীদেরকে এক্সাম্পল দিলেন। আল্লাহ পাকের রসুল বলছেন, আসহাবি কান নুজুম ফাবি আইয়িকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রতিটা সাহাবী, 1,24,000 সাহাবী, সবাই হচ্ছে ওই ধ্রুবতারার মতো, রাডারের মতো। রাডার অনুযায়ী যে চলবে, সে কোনোদিন পথ হারা হবে না, সে কোনোদিন গন্তব্য হারা হবে না। ঠিক আমার সাহাবায়ে কেরাম, এক একজন সাহাবী প্রতিটা মানুষের জন্য এক একটা রাডার। আমার সাহাবীকে সামনে নিয়ে যে ব্যক্তি চলবে, জান্নাত পর্যন্ত পৌঁছতে সে গন্তব্য হারা হবে না। সুবহানাল্লাহ। চাই ছোট হোক চাই বড় হোক, সাহাবায়ে কেরাম আল্লাহ পাক যত নবী দুনিয়াতে পাঠাইছেন, ঠিক নবীদের গণনায় রসুলের সাহাবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন। 1,24,000 নবী দুনিয়াতে ছিলেন, ঠিক 1,24,000 সাহাবী ও রসুলের দুনিয়াতে ছিলেন। যেই সাহাবীটা রসুলকে এন্তেকালের আগে, সবচেয়ে ছোট সাহাবী একটা ছিল, রসুল এন্তেকালের সময় যখন জানাজা হইতেছে, তার মা কোলে করে নিয়ে আসছে, এখনো সে কথা বলতে জানে না। এটাই সর্বশেষ সাহাবী। এই সাহাবীটাকে মা এনে দেখাইছে রসুলকে, তোমার রসুল। এই যে সাহাবীটা একবার দেখছে, অথচ গান হয় নাই, ছোট ছিল, 1 বছরের বয়স, এটাও একজন সাহাবী। রসুল বলছেন, যে সাহাবীটা অজ্ঞান অবস্থায়, নাবালেক অবস্থায় আমার রসুলকে একবার চেহারার দিকে তাকাইছে, এই সাহাবীটারও যদি তোমরা ফলো করো,
এই সাহাবীকেও যদি তোমরা সামনের পথের জন্য রাডার বানাও, তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এখন ওই তারকাটার দিকে মরুভূমি এলাকা, বাবুল দেশ, মরুভূমির মধ্যে যখন আসরের সময় হয়েছে, তারকাটা হঠাৎ করে দেখা দিচ্ছে। আমাদের দেশে বিভিন্ন ধুলাবালি, ইটখল, বিভিন্ন জায়গা আছে ধুলাবালি, ধোঁয়া, যার কারণে ওই তারকাটা আমরা বড় দেখি না। মাগরিবের পরে দেখতে পাই এত বড়, কিন্তু আরব দেশে তাকিয়া এবং সমুদ্রের ভিতরে তাকিয়া তারকাটা চাঁদের থেকে একটু ছোট দেখা যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি, যখন নক্ষত্রটাকে দেখলো, এখন অন্তরের মধ্যে এসে গেছে মূর্তি তো নাড়াচাড়া করতে পারে না, চাঁদটা তো দেখি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, আগে ছিল না এখন উপস্থিত হয়েছে, বোঝা গেছে এর মধ্যে শক্তি আছে। সুতরাং হাদা রাব্বি, এটা আমার খোদা, এ তারকাটা আমার খোদা। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন ডুবতে শুরু করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে জিনিস ডুবে যায় সে জিনিস তো স্রষ্টা হতে পারে না, স্রষ্টার মধ্যে তো কোনোদিন শূন্যতা আসতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন এক একক, এবং আল্লাহ হচ্ছেন যিনি যার মধ্যে কোনো শূন্যতা নাই, যার মধ্যে কোনো প্রকারের এরকম ডুবানো নাই। তো উনি তো ডুবে যাচ্ছে, তার মধ্যে শূন্যতা আছে, সে তো কোনোদিন খোদা হতে পারে না। কিছুক্ষণের মধ্যেই একটা চাঁদ পশ্চিম আকাশে, পশ্চিম গগনে একটা চাঁদ উদিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, তো আগের চাঁদটা বড় দেখা যায়। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি, যখন চাঁদ উদিত হলো, এখন বললেন হাদা রাব্বি, এটা না খোদা, এটার থেকে বড়। সারা রাত চাঁদের দিকে তাকায় রইলেন, মনে হয় এটাই খোদা, এটাই মনে হয় আমাকে সৃষ্টি করেছে, দুনিয়া সৃষ্টি করেছে উপরে থেকে। ফালাম্মা আফালা, যখন ডুবতে শুরু করেছে, এখন অন্তর থেকে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুলান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ পাক তুমি যদি নিজের পরিচয় আমাকে না দাও, তাহলে তো আমি গোমরা হয়ে যাব। যখন সকাল হয়েছে, এখন অত্যন্ত চাঁদের থেকে আরো মারাত্মক হয়ে একটা সূর্য উঠতেছে, সূর্যের দিকে তাকানো যায় না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার, সূর্যের দিকে যখন তাকালেন, এখন বলতেছেন এটা তো আমার রব, বরঞ্চ এটা বড় রব, এটারে বড় দেখা যায়, তিনটা থেকে বড় এটাকে দেখা যায়। হাদা রব্বি হাদা আকবার, এটা তো বড় রব, এটা তো সবচেয়ে বড়, মনে হয় এটাই বানাইছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এরে বান্দা, আমাকে পাওয়ার জন্য যদি সামান্য চেষ্টা করস, অবশ্যই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পথ তোকে দেখাই দিব। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের চোখের মধ্যে এমন অপারেশন করে দিলেন, এখানে বসে বসে 7 আসমানের উপরে যত হাজার ফেরেশতা আছে, লাউহে মাহফুজ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে, ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা আল্লাহর সব জান্নাত জাহান্নাম দেখে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ইব্রাহিমের চোখের মধ্যে আসমান জমিনের যত আল্লাহর রহস্যজনক সৃষ্টি আছে, সমস্ত মালাকুত আমি ইব্রাহিমের চোখ দিয়ে দিলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি এখন আল্লাহর পরিচয় পেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও কওম, তোমরা যেগুলোর শিরক করো, তোমরা যেগুলোর পূজা করো, আমি এগুলোর পূজা করি না। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য আশা করবো, অবশ্যই আমি পথ দেখাবো। সে যদি, তুমি যদি আমার দিকে এক বিগত আসো, বিগত চিনেন তো, এক গাবি, আল্লাহ বলছেন আমি তোমার দিকে এক হাত আসবো। তুমি যদি আমার দিকে এক হাত আসো, আমি তোমার দিকে হাঁটিয়ে আসবো। তুমি যদি আমার দিকে হাঁটিয়ে আসো, আমি তোমার দিকে দৌড়ে আসবো। তুমি যদি আমাকে পাওয়ার জন্য দৌড় দাও, আমি অবশ্যই তোমাকে আমার কুদরতি কোলে তুলে দিব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন আতাইতানি শিবরান আতাইতুহু
বান, তুমি যদি আমার দিকে 1 বিঘত আসতে চাও, আমি তোমার দিকে 1 হাত আসবো। ওয়াইন আতাইতানি বান, তুমি যদি আমার দিকে 1 হাত আসো, আতাইতু হারবালাতান, তোমার দিকে আমি হাতিয়ে হাতিয়ে আসবো। তুমি যদি আমাকে পাওয়ার জন্য হাতিয়ে আসো, আমি তোমার দিকে দৌড়ায় আসবো। তুমি যদি আমাকে পাওয়ার জন্য দৌড় দাও, তাহলে আমি অবশ্যই তোমাকে কুদরতি কোলে তুলে নিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, ইব্রাহিম ইবনে আদহাম একজন বাদশাহ ছিলেন। তিনি এক পীর সাহেব মজলিসের মধ্যে গেছে একদিন। পীর সাহেবের দরবারে গিয়ে হঠাৎ করে মন পরিবর্তন হয়েছে, সারা জীবন তো বাদশাহী করছি, কম খারাপ কাজ করিনি, এখন একটু বৃদ্ধতা এসে গেছে, কোন দিন বাদশাহী আরেকজনে নিয়ে যায় বলতে পারি না। যেহেতু কিছুদিনের জন্য বাদশাহী নিছি, কোন দিন বাদশাহী চলে যায় বলতে পারি না, শেষ জমানা এসে গেছে। পীর সাহেবের কাছে বায়াত হলে যে আমি এখন আল্লাহকে পাইতে চাই। যখন রাত্রিবেলা ঘুমাতে আসছে, এমনিতে ছাদের উপরে দেখে একটা ঘোড়ার আওয়াজ হচ্ছে, উটের আওয়াজের মতো। তাড়াতাড়ি ছাদের উপরে উঠলেন। কে তুমি? কখন আমার উটটা হারাই গেছে, ছাদের উপরে খুঁজতেছি। কয় ব্যাগ কর, উট কি ছাদের উপরে উঠতে পারে নাকি? এটা তো বালা ও জিনিসের মধ্যে উঠতে পারে না। তো আমি ব্যাগ কর লইলাম কোথায়? সাধারণ একটা উটকে যদি ছাদের উপরে খুঁজে না পাই, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলো, আরামের ঘুমের মধ্যে শুয়ে শুয়ে তুমি কিভাবে আল্লাহরে পাইবা? তুমি তো মনে করছো আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহরে পাই ফেলবা। আমি যদি একটা উটকে তাদের উপরে না পাই, আর তুমি আল্লাহরে কিভাবে আরামের বিছানায় পাইবে? আল্লাহর দিকে যখন একটু রুজু হইছে, আল্লাহ তারে পথ দেখাই দিছে। এমনিতে দৌড় দিয়েছে, 10 বছর পর্যন্ত আল্লাহর খুঁজে খুঁজে ফিরেছেন। আল্লাহ পাক বলছেন, যখন ইব্রাহিম ইবনে আদহাম আমার দিকে আমাকে পাওয়ার জন্য রাত্রিবেলা দৌড় দিয়েছে, আমি আল্লাহ ইব্রাহিম ইবনে আদহামকে কুদরতি কোলে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে আসলেন, আসিয়া বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকার পরে বাবাকে সর্বপ্রথম নসিহত করলেন, বাবারে, এই জিনিস তো নাড়াচাড়া করতে পারে না, কেন এগুলোর পূজা করো? কত ছোট মানুষ, বুঝলি না? তো কয় বুঝি না, আমি তো দেখি এটা উঠাইলে ধরে করে লম্বা করে এরকম বা গোসা উঠাইতে গেলে তার হাত ভাঙ্গি যায়। এই হাত দিয়ে আবার তোমাকে কিভাবে সৃষ্টি করছে? ঘটনাক্রমে হিন্দুদের মেলা, আমাদের দেশে যে মেলাটা হয়, এটা মূলত হিন্দুদের একটা পূজা। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। 13 পূজার মধ্যে একটা পূজা হয়েছে মেলা পূজা। কিন্তু আমরা না জানার কারণে এই মুসলমানদের সন্তানরা এখন হিন্দুরা মেলা ছাড়ি দিছে, মুসলমানের সন্তানরা এখন প্রতি থানায় থানায় মেলা করে। আছে কিনা? এই ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই মেলাতে যাইতেছে। এখন ইব্রাহিমের আব্বা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী নমরুদের। স্বরাষ্ট্রমন্ত্রীও যাইতেছে শান শৌকত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের বাড়ির সামনে, সিংহাসনের সামনে নমরুদ সহকারে জানালো, আসো আমরা মেলাতে যাই, পূজা করে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী সাকিন, আমি অসুস্থ। আসলে অসুস্থ ছিলেন না, কিন্তু নবী মিথ্যা কথাও বলতে পারেন না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন গোটা দুনিয়ার মানুষেরা আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির পূজা করে, চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে। একজন মুসলমান কোনদিন আন্তরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে বলে দিয়েছেন, ইন্নী সাকিন, এটা শারীরিকভাবে না মানসিকভাবে তোমরা মূর্তি পূজা করতে যাবে আমার আল্লাহকে ছেড়ে দিয়ে, আমি মানসিকভাবে ভালো থাকতে পারি না। ঠিক কিনা কর? আমি মানসিকভাবে তো ভালো থাকতে পারি না, তোমরা মূর্তি পূজা করো, আল্লাহর পূজা না করা পর্যন্ত তো আমি মানসিকভাবে ভালো থাকতে পারি না। আমি ইন্নী সাকিন, আমি অসুস্থ। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাই পূজা করতে মেলাতে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় যে ঘরটা আছে নমরুদের মূর্তি পূজা ঘরের ভিতরে ঢুকছে। একটা কুড়াল নিয়ে এক একটারে ভাঙ্গে কয় কয় তোরা না বেলা খুদা, তো তোকে তো ভাঙ্গি ফেলে কিছু করস না। ভাঙতে 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 যতগুলি আসতো সবগুলি ভাঙ্গিয়া, যে বড়টা আছে বড়টার গর্দানের মধ্যে এরকম কুঠারটা লড়াই দিছে। কুঠারটা গর্দানের মধ্যে লটকাই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে আসছে। এখন পূজা থেকে সব মানুষ আসছে মেলা থেকে, এখন মূর্তির সামনে সাজদা করবে, দেখে সব মূর্তি ভাঙ্গা। এখন নমরুদ জিজ্ঞাসা করল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের খোদাগুলিকে এমন অবস্থা কে করল ভাঙ্গি? কিছু মানুষ বলল, ক্বালু
ক্বালু ফাতান ইয়াযকুরুহুম ইব্রাহিম ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক দেখেছি এই মূর্তিগুলোকে নিয়ে সমালোচনা করে। যুবকটারে মানুষ ইব্রাহিম কয়, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এই মূর্তিগুলোকে নিয়ে খারাপ কথা কয়। সবসময় দেখছি মূর্তিগুলোকে খারাপ কথা কয় আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, আর উনি তো যায় নাই, মনে হয় উনি বানছে। এখন ধরে নিয়ে আসছে কিরে মান পালাহা যায়গুলি বানছে গে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাল পালাহু কাবীরুহুম হাযা, বড়টা না বানছে। গর্দানের মধ্যে দেওয়া যায় এরকম এরকম এত বড় হাতুড়ি, বড়টা না বানছে। যে বানছে তার গলার মধ্যে তো কুঠার আছে। এখন নমরুদ কয় এরা ব্যাগ কল পাথরের তৈরি জিনিস, এটা আবার বানতে কি করে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় পাথরের জিনিস যদি বানতে না পারে, পাথরের জিনিস যদি একটার সাথে ঝগড়াই না করতে পারে, তাহলে এই পাথরের জিনিস আবার খোদা হয় কি করে? তোমরা যে খোদা মানো, খোদা আবার হয় কি করে? এটা তো একটার সাথে ঝগড়া করতে পারে না, একটার মারতে পারে না, সুতরাং আমার খোদা আপনার খোদা কিভাবে হইব? এখন নমরুদ তো শরম পেয়ে গেছে, ফাবুহিতাল্লাযী কাফার, সব মানুষ শরম পাইয়া এখন আর কিছু কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে আসছে, এখন গোপন পরামর্শ বসছে কি করা যায়। এখন সমস্ত মন্ত্রীরা বলল ইব্রাহিম আলাইহিস সালামকে এই মূর্তিগুলোকে পবিত্র করতে হইলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালায় দাও, তাহলে আমাদের মূর্তিগুলো পবিত্র হইবে। পরের দিন সকালে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসছে আগুনের সামনে, আগুন জ্বালাইছে, অনেক কাঠ দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে আগুন জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই ফেললে তাদের মূর্তি পবিত্র হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের সামনে এনেছে, একদিক দিয়ে জিবরাইল আমিন, আরেক দিক দিয়ে বৃষ্টির যিনি মালিক ফেরেশতা তিনি, আরেক দিক দিয়ে সমুদ্রের ফেরেশতা যিনি মালিক। এই সমুদ্রের ফেরেশতা কয়েকজন ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত। হুজুর মাত্র একটু অর্ডার দেন, বৃষ্টি দিয়ে আকাশ থেকে বরফের খন্ড ফেলে আগুন নিভাই দিব। জিবরাইল আমিন তো হুজুর অর্ডার দেন, এই সমুদ্রের পানি সব এসে এখানে ঢালি দিব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কি মজবুত পরীক্ষার অধিকারী, আল্লাহ পরীক্ষা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পাস করে দেখেন, তোদেরকে বানাইছে কে? আল্লাহ। আগুনকে বানাইছে কে? আল্লাহ। আমাকে বানাইছে আল্লাহ। আল্লাহ যদি যে আল্লাহ আগুনকে বানাইছে, এই আল্লাহ যদি চায় তার একটা সৃষ্টিকে আরেক সৃষ্টি দ্বারা ধ্বংস করবে, তোরা তো আমাকে রক্ষা করতে পারবি না। আল্লাহ যদি চান আমি আগুনের ভিতরে মরে যাই, তাহলে নির্দ্বিধায় আল্লাহর চাওয়া অনুযায়ী মরতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইব্রাহিম পরীক্ষায় তো পাস করে ফেলেছে। যখন আগুনের ভিতরে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যা, একদম ঠান্ডাও না আবার গরমও না। যদি শুধু বলতেন বারদান তাহলে আগুন বরফ হয়ে যেত, যদি বলতেন সালামা তাহলে একদম বাতাসের মতো হয়ে যেত। দুটোটাই বলেন নাই, বারদা ওয়া সালামা, এমন ঠান্ডাও নয় একদম গরমও নয়, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশনের মতো হয়ে যায়। এয়ার কন্ডিশনের মতো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে চারপাশে ঘুরে আসি, তারা দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরতেছে, অথচ ইব্রাহিমের পোশাকটা পর্যন্ত আগুনে খায় না। নমরুদ কাছে গিয়ে কয় কিরে কি খবর? তারা তো দেখে আগুনে জ্বালায় না, আবার বাইরে হল না। আগুনকে উদ্দেশ্য করে নমরুদ বলে আগুন তোর কি জ্বালানি ক্ষমতা শেষ হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ আসে গোফতে আতশ মানহুমানুম আতশাম, গোফতে আতশ মানহুমানুম আতশাম আন্দরাতা তুবিনি তাবশাম। আগুনের ভিতর থেকে আওয়াজ আসে রে নমরুদ তুই কেন তোর শুদ্ধ গোষ্ঠী জ্বালায় পড়ায় সব সরকার করে দিতে পারবো, কিন্তু আল্লাহর খলিলের একটা পশম পুরানোর মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। যদি আমরা দেখি আগুন জ্বালাইতে পারে, মাটি এরকম খাইতে পারে, ছুরি এরকম মানুষকে জবে করতে পারে, আসলে আমরা দেখি এগুলি মৃত্যু, আমরা দেখি এগুলি ধ্বংসাত্মক, কিন্তু আল্লাহর নিকটে তো এগুলি মাখলুক। আমরা যেরকম আল্লাহর বান্দা, আগুনটাও আল্লাহর বান্দা, সবকিছু তো আল্লাহর বান্দা। আল্লাহর কাছে আগুন তো তখন আগুন থাকে না। আল্লাহ যখন বলে দিচ্ছেন নাতিশীতোষ্ণ হয়ে গেছে। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন বাইরে, যখন নিভে গেছে আগুন, এখন বাইরেছে। সব যত যুবক ছিল সব ছিল ডরে পালাইছে। নমরুদও লাগছে, একটা বুদ্ধামিয়া ছিল, কাছে গিয়ে ইব্রাহিম
প্রথম একদিন থাকি ওটা বাড়িতে হত্যা, তুমি 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে কেন থাকলা? প্রথম দিন বাড়ি গেলে তো বুঝলাম বলে তোমার আগুনে খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বলেন, আতিয়াবু আইসিন, আমি যেই আনন্দ পেয়েছিলাম, যে শান্তি পেয়েছি আগুনের ভিতরে, আমার 120 বছর বয়সে আমার যত বছর বয়স হয়েছে আজ পর্যন্ত, এই বয়সের মধ্যে এমন শান্তি আর দুনিয়াতে পাই নাই। সুবহানাল্লাহ। আমি এই বয়সের মধ্যে এত শান্তি আর পাই নাই। এই শান্তিতে আমি ছিলাম আগুনের ভিতরে। মোটামুটি দুনিয়ার একটা জান্নাত ছিল আগুনটা। আগুনের ভিতর থেকে বাইর হলেন, তারপরেও দেখেন বাপ তো পারত ছেলের দিন আনতে, কিন্তু বাপ যে স্বরাষ্ট্রমন্ত্রী, এখন যদি সন্তানের কথা মানে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ কাটিয়ে দেবে। বাড়িতে আসছে, আসার পরে এখন বাবাকে নসিহত করতেছে, বাবারে এখন তো প্রমাণ হইল আমি যে সত্যিকারের নবী, আর তোমরা যেগুলির পূজা করো এগুলি যে সত্যিকারের খোদা না, এটা তো প্রমাণ হয়েছে, সুতরাং মানো। বাবা চিন্তা করছে, এখন যদি মানি নেই তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আমার নাম কাটিয়া, বরঞ্চ এমপির হতেও রাখবে না, আমাকে একদম নাম কাটিয়া বিনীত করে দিবে। আর যদি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকতে চাই ইব্রাহিমকে ধরে দিবে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা বলতেছে, লা ইল্লাম ইয়ানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, কসম করে বলছি, তুই যদি আমার ঘর থেকে এখন না যাস তাহলে লা আরজুমান্নাকা, আমি তোকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। বাবার থেকে মার কাছে চলে গেছে, যে মা তো কমপক্ষে 10 মাস 10 দিন পেটে নিয়েছে, মা কমপক্ষে সন্তানের পক্ষে থাকবে, কথা বলবে যে সন্তান রে আমি তোর পক্ষে আছি। মার কাছে গিয়ে যখন বলছে, মাও ডেকে বলে, তোর বাবার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ইব্রাহিম, আমি আর তোর পক্ষে থাকতে পারবো না, তুই কি করবি, তুই অন্য জায়গায় চলে যা, হিজরত কর। এমনিতে আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরতের অনুমতি আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরতের কথা আসছে, হে ইব্রাহিম হিজরত করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে বাতিজা ছিল, ভাইয়ের ঘরের বাতিজা ছিল লূত আলাইহিস সালাম, সাথে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের চাচা তারেহ এবং তারেহ এর স্ত্রী, এ কয়েকজন মিলে তখন মুসলমান হয়েছিল। তারা মিলে গোপন ভাবে মিশরের দিকে রওনা হলেন, মিশর হইয়া ফিলিস্তিনে চলে আসবেন। তখন মিশরের যিনি বাদশাহ ছিলেন, মিশরের বাদশার নাম ছিল ফেরাউন। আসলে ফেরাউন মুসা আলাইহিস সালামের ফেরাউন নেই, ফেরাউন হচ্ছে মিশরের যে বাদশাহ হয় তারই ফেরাউন উপাধি দেওয়া হয়। যত মিশরের বাদশাহ আছে তাদেরকে উপাধি দেওয়া হয় ফেরাউন। একটা যেমন আমাদের দেশে যিনি সংসদে বসে প্রধান হয় তাকে প্রধানমন্ত্রী বলে, এটা একটা উপাধি, এটা নাম না। ঠিক ফেরাউন হয়েছে তাদের দেশের একটা প্রধানমন্ত্রীর উপাধি। ওই কালের যিনি ফেরাউন ছিল তার দেশ হয়ে আসতে হয়, ফেরাউন ছিল অত্যন্ত জালেম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম এবং তিনার সাথে যারা, তারা মিশর হয়ে আসতে হতো। মিশরের বাদশার নীতি ছিল, যখন কোন একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে যাইত, স্ত্রীটা সুন্দর হয়তো, তখন বাদশা ধরে নিয়ে তাকে ইজ্জত হরণ করত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, সারা আলাইহিস সালাম ওই কালের সবচেয়ে সুন্দরী ছিলেন। মানুষেরা যখন বাদশাকে বলে দিল যে একজন মানুষের সাথে তার স্ত্রী মনে হয় আসতেছে, আর স্ত্রী না হলে বাদশা সাধারণত অন্যান্য মেয়েদের সাথে কোনো কুকর্ম করে না। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে শিখাই দিচ্ছেন, আমিও মুসলমান, তুমিও মুসলমান, মুসলমান হিসেবে ভাই বোন, সুতরাং যদি জিজ্ঞাসা করে উনিকে, তাহলে তুমি বলবে এটা আমার ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গার মধ্যে মিথ্যা কথা বলছেন। আসলে মিথ্যা বলছেন আল্লাহকে পাওয়ার জন্য, নিজের খায়সাত চরিতার্থ করার জন্য না। একটা হইছে নমরুদের সামনে যে এগুলি বাংছে বড়টায়, আসলে ইঙ্গিত করেছিলেন নিজের দিকে, এগুলিকে বাংছে বড়টায়। বড়টা মানে হচ্ছে যিনি নবী মানুষ, তিনি তো তাদের থেকে বড়। একদিক দিয়ে সত্য কথা বলছেন, আরেক দিক দিয়ে এরকম মিথ্যা হয়েছে। আবার দ্বিতীয়বার বলছিলেন আপনি ইয়াতে চলেন মেলার মধ্যে, তখন বলছিলেন ইবনি সাকিম, আমি অসুস্থ। আসলে সুস্থতা ছিলেন, কিন্তু আন্তরিকভাবে অসুস্থ ছিলেন মানসিকভাবে। তৃতীয় জায়গা হয়েছে জীবনে 3 বার মিথ্যা কথা বলছেন, এটা সেখানের মধ্যে গিয়ে বলছে এটা আমার বোন, এ কথাটা বলছে। যাই হোক, সারা আলাইহিস সালামকে বাদশাহ এখান থেকে তুলে ধরে নিয়ে গেছে।
তাফসীরের মধ্যে আসছে যখন থেকে নিয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাঠের মধ্যেই নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ও বান্দারা নামাজ এবং ধৈর্য দ্বারা আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়াইছে, সারা আলাইহিস সালামের সেখানে নিয়ে সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়াইছে, সাথে সাথে তার হাত থেকে গর্দান থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ মূর্তি হয়ে গেছে। মাথার উপরে কথা বলতে পারে আর নিচে নাড়াতেও পারে না, আঙ্গুলও নাড়াতে পারে না। ফেরাউন বুঝে বলছে আমাকে মাফ করে দাও, আর জীবনও কোনোদিনে খারাপ কাজ করবো না, একটু দোয়া করে দাও। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক তোমার এই বান্দাকে তুমি ভালো করে দাও, ভালো হয়ে গেছে। আবার দ্বিতীয়বার হাত বাড়াইছে, আবার মূর্তি হয়ে গেছে। এরকম 3 বার পর্যন্ত যতবার হাত বাড়াইছে ততবার মূর্তি হয়ে গেছে। ঘটনাক্রমে এই ফেরাউনের কাছে একটা বান্দি ছিল, বান্দিটা হুবহুব এই পবিত্রতা ছিল, বান্দির শরীরে কেউ হাত লাগাতে পারত না, হাত লাগাতে গেলে তার হাত অবশ্যই লইত। ওই বান্দিটার নাম হাজেরা আলাইহিস সালাম। তিনি কিপ্তির নসল ছিলেন, কিন্তু আগের নবীর উম্মত ছিলেন এবং বড় ওলি ছিলেন। তখন বাদশা কয়, হাজেরা তোমাকে চিনতে পারছি, তুমি আল্লাহর বড় কামেল মানুষ, সুতরাং তোমার সাথে আমার বাড়িতেও একটা বান্দি আছে, যে বান্দিটা তোমার মতো পবিত্র, তোমাকে আমি বান্দি হিসেবে দিয়ে দিলাম, তোমার সাথে আমি এটাকে বান্দি হিসেবে দিয়ে দিলাম। হাজেরাকে, সারার সাথে হাজেরাকে দিয়ে দিলেন। এখন আসি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো নামাজে। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এসে ইঙ্গিতে বললেন, আল্লাহ পাক আমাকে পাক দামান রেখেছেন, কোনো ভয় করিয়ে না। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম ফিরাইয়া সোজা চললেন ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনের মধ্যে গিয়ে বসতি স্থাপন করলেন লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, হাজের আলাইহিস সালাম এবং নাহুদ তার স্ত্রী, এতজন। আগের থেকেই সেখানে ভালো বাদশা ছিল, নেককার বাদশা, যারা তাকে সম্মান করত। তারপর থেকে নিয়ে পরীক্ষা শুরু। হাজের আলাইহিস সালামের সন্তান হয়েছে, সারা আলাইহিস সালামের অন্তরের মধ্যে ঘৃণা আসলো, হাজের আলাইহিস সালামের সাথে দুশ্মনী শুরু করছে। যাই এ নিয়ে আগামীকাল কেন দুশ্মনী হয়েছে, কিভাবে নবীর স্ত্রী আরেকজন স্ত্রীর সাথে আরেক স্ত্রীর সাথে দুশ্মনী করতে পারে, এ নিয়ে লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে একটু মিটিং আছে, এজন্য একটু কমায় দেওয়া হচ্ছে। তো যাই হোক,